সালাম আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 993 এর D4 এর প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে ইনসান প্রবলেম। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে ওয়েব ইজ গিভেন 5 ইন্টিজার্স কে, L1, R1, L2, R2। ঠিক আছে, ওয়েব ওয়ান্টস ইউ টু হেল্প হার কাউন্ট দ্য নাম্বার অফ অর্ডার পেয়ার সাজ দ্যাট অল অফ দ্য ফলোয়িং আর স্যাটিসফাইড। এখানে কি বলছে, কন্ডিশন কি বলছে, বলছে হবে আমাকে পেয়ার বের করতে হবে, কতগুলো পেয়ার আছে যেগুলো হচ্ছে L1 থেকে বড় আর R1 থেকে ছোট x এর মান, L2 থেকে বড় R2 থেকে ছোট, এটা হচ্ছে y এর মান। ঠিক আছে, এবং কন্ডিশন হচ্ছে y কে x দ্বারা ডিভাইড করলে যেন k টু দি পাওয়ার n এর পাওয়ারে গুণফল হয়। ঠিক আছে, মানে k টু দি পাওয়ার n এর সমান হয়। ঠিক আছে, এখানে n সমান কি হবে বলছে, দেয়ার এক্সিস্ট এ নন নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, তার মানে n এর মান 0 থেকে আপ টু n পর্যন্ত। ঠিক আছে, যতক্ষণ যায় আর কি। ঠিক আছে, তো আমাকে বলতে হবে কতগুলো পেয়ার আছে এই কন্ডিশনটা ম্যাচ করে, এটা বলতে হবে। ঠিক আছে, এখন কে এর মান দেওয়া আছে 10⁹। ঠিক আছে, এল এর মান দেওয়া আছে 10⁹, আর ওয়াই এর মান হতে পারে 10⁹। ঠিক আছে, যার মানে যদি আমি আমার কি বলা হয়েছে, বলছে ওয়াই ডিভাইড বাই এক্স সমান সমান হচ্ছে কে⁹। ঠিক আছে, এখন কোড করার সময় সবসময় চেষ্টা থাকবে আমরা বাগটাকে কোনোভাবে গুণে কনভার্ট করা যায় কিনা। ঠিক আছে, কারণ হচ্ছে বাগটা সবসময় ফ্র্যাকশন ভ্যালু দিতে পারে। ঠিক আছে, কারণ দশমিক ভ্যালু হতে পারে। ঠিক আছে, তার থেকে সেফ জোন হচ্ছে আমি এটাকে গুণে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে থাকবে কত, ওয়াই সমান সমান হচ্ছে এক্স ইন্টু কে⁴। ঠিক আছে, তার মানে আমাকে এইরকম কন্ডিশন ম্যাচ করে এরকম দিতে হবে। ঠিক আছে, যেমন ধরো আমাকে কে⁴n যেটা আছে, ঠিক আছে, এটার সাথে কোনো একটা এক্স গুণ দিব যেটা যেন সেটা ওয়াই সমান হয়। ঠিক আছে, আচ্ছা, এখন কে⁴ এর সর্বোচ্চ মান হতে পারে কত, এই 10⁹। ঠিক আছে, ওয়াই মান হতে পারে L2 থেকে L2 এবং R2 এর মাঝামাঝি হতে পারে। ঠিক আছে, এখন R2 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু কত, 10⁹। তার মানে এটার ভ্যালু হতে পারে সর্বোচ্চ কত হতে পারে, ওয়াই এর মান যেহেতু সর্বোচ্চ ভ্যালু 10⁹, তার মানে এই ভ্যালুটা হইতে পারে সর্বোচ্চ 10⁹। ঠিক আছে, তার মানে এই ভ্যালুটা হইতে পারে সর্বোচ্চ হইতে পারে কত, 10⁹। ঠিক আছে, তার মানে এই ভ্যালুটা সর্বোচ্চ 10⁹ কত হয়, কে এর মান হতে পারে 2 থেকে 10⁹ পর্যন্ত। ঠিক আছে, তার মানে 2 এর উপর যদি অলমোস্ট যদি 32 দাও, এটা হচ্ছে কত, 10⁹ ফিল আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10⁹ ফিল আপ হয়ে যাচ্ছে, তার মানে কে এর মান আমি সর্বোচ্চ এন এটার মান সর্বোচ্চ আমি কতবার চালালে হবে, এটা হচ্ছে 32 বার। ঠিক আছে, যদিও কে এর মান হচ্ছে কত, যদি 2 ধরি, তার থেকে যদি কম হয় তাহলে আরো কম লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখন এক্স এর এটার মান হচ্ছে ধরো 32 বার আমি চালালাম, তার এটার মান কত হবে, এটার মান এক্স এর মান হচ্ছে 10⁹। ঠিক আছে, 10⁹ হইতে পারে। ঠিক আছে, তার মানে সর্বোচ্চটা, তার মানে 10⁹, আর এটা হচ্ছে 32। ঠিক আছে, যেটা আমার এক সেকেন্ডে অ্যাকসেপ্টেড হবে না কমপ্লেক্সিটি। ঠিক আছে, এক সেকেন্ডে অ্যাকসেপ্টেড হইতে হলে কত লাগে, 10⁸, আর তারা 3 × 10⁸, এটা অলমোস্ট এরকম কমপ্লেক্সিটি থাকতে হয়। ঠিক আছে, তাহলে আমি এটাকে কোনোভাবে রিডিউস করতে হবে। ঠিক আছে, রিডিউস করতে হলে আমাকে আইদার বাইনারি সার্চ ইউজ করতে হবে, না অন্য কোনো ডাটা স্ট্রাকচার ইউজ করতে হবে যেটা কমপ্লেক্সিটি কম। ঠিক আছে, তাহলে আমি ধরো আমার ইকুয়েশন কি ছিল, ওয়াই সমান সমান এক্স ইন্টু কে⁴n। ঠিক আছে, এখন n এর মান হইতে পারে কত, অলমোস্ট সর্বোচ্চ আমার কত হইতে পারে 32 বার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি প্রথম টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো আমার টেস্ট কেস আছে এটা, আমার টেস্ট কেস আছে এটা। ঠিক আছে, এখন আমি চেক করবো কি, প্রত্যেকটা ধরো আমার এখানে যেটা একটা এক্স পাবো, এই এক্স এটা ধরো আমি প্রত্যেকটা কে এর জন্য কে⁴n এর জন্য মানে কয়টা এক্স পাবো যেটা এক্স কে এক্সিড করবে না। ঠিক আছে, এক্স মানে ওয়াই কে এক্সিড করবে না, ওয়াই সর্বোচ্চ মান কত হইতে পারে, R2। ঠিক আছে, তার মানে আমি এই ধরো কে⁴0, কে⁴1, কে⁴2, কে⁴3। ঠিক আছে, এখন কে⁴0 মানে হচ্ছে কত, 1 হচ্ছে 1। ঠিক আছে, তার মানে 1 গুণ এক্স। ঠিক আছে, যেটা আসবে সেটা আসবে ওয়াই। এখন ওয়াই হইতে হলে সর্বোচ্চ কত হইতে পারে, L2 থেকে বড় হইতে হবে, R2 থেকে ছোট হইতে হবে। তার মানে এই কন্ডিশন হয়েছে কিনা আমি চেক করবো। তারপর এক্স আরেকটা বাড়াবো, এটা কিন্তু সেম থাকতেছে। ঠিক আছে, প্রথমটা যদি 1 ধরি, পরবর্তীতে 2 ধরবো, তারপরে 3 ধরবো, 4 ধরবো, 5 ধরবো, এভাবে আমি আগাবো। ঠিক আছে, এখন এটা কিভাবে করবো, এটা হচ্ছে আমি বাইনারি সার্চ দিয়ে করবো। দেখো, আমি যদি এই টেস্ট কেসটা সলভ করি, সেটা হচ্ছে আমার
এখানে হচ্ছে L1 এর মান হচ্ছে 2, R1 এর মান হচ্ছে আমার 6, ঠিক আছে। L2 এর মান হচ্ছে আমার কত 2, R2 মান হচ্ছে যে 12, ঠিক আছে। এখন আমার ইকুয়েশন ছিল y ইন্টু কত x ইন্টু k টু দি পাওয়ার n, ঠিক আছে। এখন এই k এর ভ্যালুগুলো আমি কোনো একটা জায়গায় সাজাই, ঠিক আছে। k এর মান k টু দি পাওয়ার n কি হতে পারে, 2 এর মান k এর মান হচ্ছে যে কত 2, টু দি পাওয়ার 0 মানে 1, টু দি পাওয়ার 1 মানে 2, টু দি পাওয়ার 2 মানে 4, টু দি পাওয়ার 3 মানে কত 3 মানে হচ্ছে 8, ঠিক আছে। এভাবে আমি প্রত্যেকটার জন্য চেক করবো আপ টু কত পর্যন্ত 32 পর্যন্ত। আমি শুরুতে বলছি 32 বার অলমোস্ট চালাবো আমি, ঠিক আছে। কারণ 10 9 দরকার আমার k এর মান যদি 2 হয়। তাহলে আমি যদি প্রথম কেসের জন্য চেক করি, তার মানে টু দি পাওয়ার 0 মানে কত 1, ঠিক আছে। টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, y ইন্টু এক্স, তার মানে হচ্ছে টু দি পাওয়ার কত 1, তার মানে হচ্ছে 1। তার মানে এক্স এর মান যেটা হবে y এর মানের সেমটা হবে, ঠিক আছে। তার মানে এক্স এর মান সর্বোচ্চ কয়টা হইতে পারে, এক্স এর মান হইতে পারে কত বলছে, এক্স এর মান হচ্ছে 2 থেকে 6 হইতে পারে, ঠিক আছে। তার মানে হচ্ছে 2 থেকে 6 এর মধ্যে কত আছে 2 3 4 5 6, ঠিক আছে। তার মানে হচ্ছে ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান হচ্ছে কত 2 থেকে 12, তার মানে হচ্ছে 2 3 4 5 6 7 এভাবে 12 পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে আমার ভ্যালু কয়টা আছে, আমার ভ্যালু আছে আমার 6টা। তার মানে আমার এখানে আনসারের মধ্যে কত আসবে, সামের মধ্যে হচ্ছে আমার 6 আসতেছে, ঠিক আছে। সামের মধ্যে আমার কে টু দি পাওয়ার 0 হইলে আমার কত আসতেছে 6 বার আসতেছে, ঠিক আছে। এখন কে টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1 মানে কত হবে আমার, যদি টু দি পাওয়ার 1 দিই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, ঠিক আছে। তার মানে আমার এক্স এর মান কয়টা ভ্যালু নিব, প্রত্যেকটা এক্স এর মানের জন্য কিন্তু এক একটা ওয়াই আসবে, ঠিক আছে। তার মানে এক্স এর মান হইতে পারে কত হইতে পারে 2 থেকে 6, তার মানে 2 থেকে 6 এর মধ্যে একটা লুপ চালাবো, যেটা বাইনারি সার্চ করবো। ধরো এখানে যদি বাইনারি সার্চের কনসেপ্ট যদি পরে আসে, যদি 2 3 4 5 6, ঠিক আছে। এভাবে আমি প্রত্যেকটা এক্সের জন্য আমি চালাই, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে আসতেছে কত, এখানে আসতেছে যদি 2 দিই, 2 গুণ 2 কত 4, ওয়াই মান হতে পারে কত হতে পারে সর্বোচ্চ 12 বার, তার মানে এখন পর্যন্ত ওয়াই ভ্যালিড। তারপরে 2 গুণ এখানে হচ্ছে এক্স এর মান একটু বাড়াই, এক্স এর মান বাড়ানোর পরে আমার কিন্তু কে এর মান কে টু দি পাওয়ার n কিন্তু ফিক্স, ঠিক আছে। তার মানে হচ্ছে 3 দুগুণে কত 6, আমার ওয়াই এর মান কিন্তু এখনো ভ্যালিড, ওয়াই এর মান হচ্ছে 12 আসছে মাত্র, ঠিক আছে। তার মানে হচ্ছে যদি আবার দিই কে এর মান যদি বাড়াই, তাহলে হচ্ছে কে এর মান হচ্ছে 4, তারপর হচ্ছে কত আসতেছে 2, তার মানে 4 দুগুণে কত 8, এভাবে 5 দুগুণে 10, তারপর হচ্ছে 6 দুগুণে কত 6 দুগুণে 12, ঠিক আছে। তারপর যদি আবার দিতাম, তাহলে 7 দুগুণে কত আসতেছে 7 দুগুণে 14, ঠিক আছে। যেটা আমার ওয়াইকে ক্রস করে ফেলতেছে, ঠিক আছে। ওয়াইকে ক্রস করলে হবে না, ওয়াইয়ের সর্বোচ্চ মান হতে হবে কত 12 পর্যন্ত। তার মানে আমার এক্স কয়টা আসতেছে, এক্স আসতেছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি যদি এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত 6, মিনিমাম ভ্যালু কত এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে 2, তাহলে 6 বিয়োগ 2, তারপরে যদি এই দুইটার মধ্যে যদি মাঝখানে কয়টা ভ্যালু আছে এটা এক যোগ করতে হবে, তার মানে 2 6 বিয়োগ 2 প্লাস 1, তার মানে কত আসতেছে 5, 4 থেকে 5 আসতেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কে টু দি পাওয়ার 1 এর জন্য, মানে হচ্ছে টু দি পাওয়ার 1 এর জন্য 2 এর জন্য আসতেছে এক্স এর মান আসতেছে কতটা, এক্স এর মান আসতেছে 5টা, ঠিক আছে। এক্স এর মান আসতেছে 5টা, তার মানে এক্স এর মান 5টা আসলে ওয়াই এর মানও 5টা আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার আসছে কত, হয়েছে কত 11 আছে, ঠিক আছে। আমি কে টু দি পাওয়ার 2 দ্বারা চেক করি, কে টু দি পাওয়ার 2 হইলে কে টু দি পাওয়ার 2 মানে কত 4, ঠিক আছে। তারপর এক্স বসাইতে হবে, ওয়াই বসাইতে হবে। এক্স এর মান শুরু হবে 2 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে। যদি আমি 2 দিই, 4 দুগুণে কত 8 আসতেছে, তার মানে এটা কি ভ্যালিড, 8 কি ভ্যালিড, হ্যাঁ 12 তে ছোট, মানে ভ্যালিড আছে। যদি আমি 3 দিই, 3 যোগ 4, তার মানে হচ্ছে কত আসতেছে 3 4 কত আসতেছে 12 আসতেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে 12, তার মানে এখন পর্যন্ত কি ওয়াই ভ্যালিড, হ্যাঁ ভ্যালিড। তার মানে হচ্ছে আমার তার মানে যদি 4 দিই, 4 গুণ 4, তার মানে হচ্ছে কত হচ্ছে 4 ছাড়া কত 16, এখন কিন্তু ভ্যালিড না। তার মানে হচ্ছে এক্স এর মান আসতেছে কয়টা 2টা, তার মানে ওয়াই এক্স এর মান 2টা আসলে ওয়াই ও তার করসপন্ডিং 2টা আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার 2 আসতেছে, এখানে আসতেছে 5, 6 5 কত 11, এখানে কোথায় একটা ভুল করছি, সেটা হচ্ছে 2 থেকে এখানে হচ্ছে এখানে 5টা হবে, ঠিক আছে।
এখানে আসবে আমার 5টা, কারণ হচ্ছে 6 থেকে 2 গেলে কত 4, 4 একে 5, ঠিক আছে। তার মানে এখানে 5টা, এখানে 5টা, আর এখানে আসতেছে 2টা। তার মানে আমার কত হয়েছে 12টা। আমার আনসার কিন্তু 12টা, ঠিক আছে, 12টা। কেন? তারপরে কিন্তু আর যায় না। যদি কেটে দেওয়া 3 দিতাম, কেটে দেওয়া 3 মানে কত, 2 দেওয়া 3 মানে কত 8, ঠিক আছে। তো 8, এটা হচ্ছে 8, তার মানে এক্স এর মান মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে 2, তার মানে হচ্ছে 8 গুণ 2, তার মানে হচ্ছে কত 16, যেটা আমার ওয়াইকে এক্সেপ্ট করে, তার মানে আর লাগবে না। তার মানে আমার কয়টা এক্স আসতেছে 12টা, ঠিক আছে। 12টা এক্স আসলে আমার এর করেসপন্ডিং ওয়াই কটা আসবে 12টা আসবে, ঠিক আছে। তো এভাবে এটা তাহলে আমি কিভাবে করতে পারি, আমি কি করতে পারি সেটা হচ্ছে আমার এক্স এর আমি একটা বাইনারি সার্চ করব এক্স এর জন্য, ওয়াই ইন্টু এক্স ইন্টু কে টু দি পাওয়ার এন, ঠিক আছে। আমার প্রত্যেকটার জন্য কে কিন্তু ফিক্সড রেখে এক্সটা বের করবে, ঠিক আছে। এক্স এর মিনিমাম ভ্যালু ধরো এক্স এর এটা হচ্ছে লেফট ভ্যালু মানে হচ্ছে মিনিমাম লোয়ার বাউন্ড আর কি, ঠিক আছে। এক্স এর লেফট ভ্যালুটা এক্স এটা মান কত হইলে যেটা আমার ওয়াই এর মিনিমাম ভ্যালুটাকে টাচ করবে, ওয়াই মিনিমাম ভ্যালু কত, ওয়াই মিনিমাম হচ্ছে 2, ঠিক আছে। তার মানে হচ্ছে ওয়াই এর ধরো এক্স এর কোন ভ্যালুটার জন্য ওয়াই এর মিনিমাম ভ্যালুটা টাচ করবে, ঠিক আছে, এটা হচ্ছে লেফটটা। আবার রাইটটা কি হবে, রাইটটা হবে এক্স এর ম্যাক্সিমাম কোন ভ্যালুটার জন্য হবে, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কোন ভ্যালু হবে যেটা আমার এই R2 কে ক্রস করবে না, ঠিক আছে। এভাবে আমি চেক করবো, ঠিক আছে। তারপরে লেফট এবং রাইট যেটা পাবো সেটা থেকে রাইট রাইট বিয়োগ লেফট প্লাস 1 করে ফেলবো, ঠিক আছে। তার মানে হচ্ছে মাঝখানে যেটা যত ভ্যালু আছে সেগুলো আমি চলে আসবো, ঠিক আছে। যদি আমি ধরো এই টেস্ট কেসের জন্য দেখি, তো এই টেস্ট কেসের জন্য হচ্ছে লেফট ভ্যালু কত, লেফট ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। লেফট ভ্যালু হচ্ছে 2, তারপরে রাইট ভ্যালু কত, এক্স এর রাইট ভ্যালু হচ্ছে 6, তার মানে হচ্ছে কত 6 দুগুণে কত 12টা, ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এখানে হচ্ছে কত 2 দুগুণে কত আসতেছে 4, তার মানে মিনিমামটা আমার 4, এখানে মিনিমাম কত ছিল 2 ছিল, কিন্তু আমার ওয়াই এর কত এখন কত আসতেছে, এখানে আসতেছে 4, তার মানে এটা থেকে বেশি সমস্যা নেই আমার, ঠিক আছে। কম হলে তো সমস্যা ছিল। তার মানে আমি এখানে লেফট ভ্যালু হচ্ছে 2 আর রাইট ভ্যালু হচ্ছে কত 6, তার মানে 6 বিয়োগ 2 প্লাস 1, তার মানে হচ্ছে কত আসতেছে 5 আসতেছে, ঠিক আছে। তার মানে এভাবে প্রত্যেকটা কেটে দেবো এনের জন্য লেফট এবং রাইট বের করবো এবং দুইটার মাঝখানে কয়টা ভ্যালু আছে এটা নিব, ঠিক আছে। এভাবে সবগুলো আমি সামের মধ্যে রাখবো। যদি আমি করে যাই সেটা হচ্ছে আমি ইনপুটটা নিলাম কে L1 R1 L2 R2, ঠিক আছে। তারপর আনসার সমস্যা 1 নিলাম, কারণ হচ্ছে আমি কে টু দি পাওয়ার 0 নিয়ে আমি এখন কাজ করবো, কে টু দি পাওয়ার 0 নিয়ে আমি কাজ করবো। এখন কে টু দি পাওয়ার 0 নিলে আমার এক্স এর মান হইতে পারে L1 থেকে R1, ঠিক আছে, L1 থেকে R1। তার মানে আমি লোয়ার বাউন্ড আপার বাউন্ড রাখলাম, তারপর লেফট সমস্যা আমি 0 রাখলাম। তারপর আমি বাইনারি সার্চ করলাম, এক্স এর জন্য বাইনারি সার্চ করলাম, এটা হচ্ছে এক্স এর মান, ঠিক আছে। মিড ভ্যালুটা হচ্ছে এক্স এর মান, আর এটা হচ্ছে রাইট শিফট মানে হচ্ছে এল প্লাস আর ডিভাইড বাই 2, দুইটা একই কথা, এল প্লাস আর ডিভাইড বাই রাইট শিফট করা মানে হচ্ছে 2 দ্বারা ভাগ দেওয়া, সেম কথা, ঠিক আছে। যদি এটা যদি এভাবে দিতাম এল প্লাস আর ডিভাইড বাই 2, ঠিক আছে, এটা কিন্তু একই, মিড ভ্যালুটা এভাবে করা যায়, ঠিক আছে। আমি এভাবে করলাম, এটা একটু ফাস্ট। এই কারণে আমি মিড ভ্যালুটা বের করছি, মানে এক্স এর মান। তারপর হচ্ছে আমি টেম্পোরারি নাও একটা ভেরিয়েবল রাখলাম, সেটা আনসারের সাথে মিডটা গুণ করলাম। আনসারটা কত, আনসারটা হচ্ছে কেটে দেওয়া আর এন আকারে এটা আর কি, ঠিক আছে। তারপর আমি চেক করতেছি এক্স এর কোন ভ্যালুর জন্য L2 কে ক্রস করে, L2 হচ্ছে কত, L2 হচ্ছে এটা টুলতে, ঠিক আছে। মানে হচ্ছে ওয়াই মিনিমাম ভ্যালুটা অ্যাটলিস্ট আমার থাকতে হবে, ঠিক আছে। এই কারণে আমি ওয়াই মিনিমাম ভ্যালুটা নিলাম। নেওয়ার পরে যদি এটা ক্রস করে, তার মানে আমি লেফটে মিডটা রাখলাম। তারপর যেহেতু যদি একবার পারছি, তার মানে আমার চেষ্টা থাকবে আর কোনোভাবে ওয়াইটাকে কোনোভাবে কমানো যায় কিনা, ঠিক আছে। মানে হচ্ছে এক্সটাকে কোনোভাবে আর কমানো যায় কিনা, যেহেতু আমি এক্স এর উপর বাইনারি সার্চ করতেছি। এইভাবে আমি লেফট ভ্যালুটা পেলাম, ঠিক আছে। যদি না পাইতাম তাহলে এল সমান সমান মিড প্লাস 1, এভাবে আমি লোয়ার বাউন্ডটা এক্স এর মিনিমাম ভ্যালুটা নিব, ঠিক আছে। একইভাবে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা নিব, যেটা ওয়াই মানে যেটা হচ্ছে R2 কে ক্রস করবে না। এটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমার কতকে ক্রস করতে হবে, L1 কে ক্রস করবে, মানে L2 কে ক্রস করবে এক্স এর মান, ওয়াই মানে যেটা আসবে আর কি, ঠিক আছে। অ্যাটলিস্ট আমার ওয়াই মানটা L2 কে ক্রস করবে, ঠিক আছে। একইভাবে আমার এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, ঠিক আছে। আমার এক্স এর উপর বাইনারি সার্চ করতেছি, আমার মিনিমাম ভ্যালু হচ্ছে কত, লোয়ার বাউন্ড হচ্ছে L1 আর আপার বাউন্ড হচ্ছে R1, ঠিক আছে। তারপরে ওয়াই এর কোন ভ্যালুটা, এখানে এটা টেম্পোরারি ভেরিয়েবলটা আমার ওয়াই আসবে, তো ওয়াই এর কোন ভ্যালুটা
R2 থেকে চলে আসবে, R2 হচ্ছে এটা, ঠিক আছে, R2 হচ্ছে এটা। কোন ভ্যালুটার জন্য চলে আসলো সেটা হচ্ছে আমার এক্স, তার মানে ওই এক্সটা হবে আমার রাইট ভ্যালুটা, ঠিক আছে। আর এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমি নিতেছি, ঠিক আছে। ধরো হচ্ছে আর আসতেছে কত, ধরো আর আসতেছে আমার এক্স, আর আসতেছে আমার 13, ঠিক আছে। আমার হচ্ছে যে মানে হচ্ছে এখানে আসতেছে টেম্পোরারি ভ্যালু হচ্ছে 13 আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে 13, কিন্তু আমার ওয়াই ম্যাক্সিমাম ধরো 20 আসতেছে। তার মানে আমার চেষ্টা থাকবে আরো কোনোভাবে কি এক্স বাড়ানো যায় কিনা, ঠিক আছে। এর কারণে কি করতেছি, যদি কোনোভাবে বাড়ানো যায় তার মানে এই কারণে কি করতেছি, এল সমস্যা মিড প্লাস 1 দিতেছি, ঠিক আছে। কারণ হচ্ছে আমার কোনোভাবে আরো এক্স বাড়ানো যায় কিনা, যদি না যায় তাহলে হচ্ছে আমার আর সমস্যা কমানোর চেষ্টা করবো। যদি এখান থেকে এক্সিট করে ফেলে, আছে 20 কিন্তু আমার কোনোভাবে টেম্পোরারি ভ্যালুটা হয়ে গেছে ধরো 21 হয়ে গেছে, তার মানে আমার রেঞ্জ এক্স এর মান কমাইতে হবে। কারণ কি করতেছে, এক্স এর মান আর সমস্যা মিড -1 করে দিয়ে ফেলতেছে, ঠিক আছে। তো এইভাবে লোয়ার বাউন্ড আপার বাউন্ড বের করলাম, মিড এবং রাইট, ঠিক আছে, লেফট এবং রাইট। তারপর চেক করবো এখানে লেফট সমান 0, রাইট সমান 0 রাখতেছি। দুইটা যদি নট ইকুয়াল টু 0 হয় তার মানে হচ্ছে আমার এই লুপের মধ্যে ঢুকছে, এই লুপের মধ্যে ঢুকছে, ঠিক আছে, কন্ডিশনে ম্যাচ করছে। শেষে কি করতেছি, রাইট বিয়োগ লেফট প্লাস 1, তার মানে মাঝখানে কয়টা ভ্যালু আছে এটা নিলাম। তারপরে কি করতেছি, আমার কেটে দেওয়া 0 চেক করলাম, কেটে দেওয়ার 1 0 দিয়ে চেক করার পরে কেটে দেওয়া 1 দিয়ে চেক করতে হবে। এখানে কি করতেছি, কে এর সাথে কেটে দেওয়া 1 মানে কি, কয়টা কে গুণ দিলাম এটা, তার মানে হচ্ছে যে আনসার যেটা আছে এটার সাথে কে গুণ দিব, দেওয়ার পরে যদি R2 থেকে বেশি হয়ে যায় তার মানে আমার লাগবে না। কারণ হচ্ছে অ্যাটলিস্ট আমার এখানে যদি ওয়াই মান আছে, ওয়াই মান হইতেছে কত, R2, কিন্তু আমার কেটে দেওয়া ফর এন যেটা আসবে এটা যদি R2 থেকে বেশি হয় তার মানে আমার লাগবেই না। এখন কিন্তু এক্স গুণ দিই নাই, এখানে আমি ব্রেক করে ফেলবো, ঠিক আছে। যদি না হয় তার মানে আনসার সাথে কি গুণ দিয়ে আবার ফোর থেকে এভাবে চেক করবো, ঠিক আছে। প্রত্যেকটা এই কে টু দ্য পাওয়ারের জন্য চেক করবো। এখানে লুপ এটা কতবার চলতেছে, 32 বার, ঠিক আছে, 32 বার, ঠিক আছে। আর হচ্ছে এখানে বাইনারি সার্চ হইতেছে, বাইনারি সার্চ কমপ্লেক্সিটি কত, log 2 অফ n, n এর মান হচ্ছে কত, 10⁹, ঠিক আছে, যেটা অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। যদি না বুঝে কমেন্ট সেকশন বলিও। আসসালামু আলাইকুম।